কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। খাল খনন সহ উদ্বোধন করবেন বিভিন্ন প্রকল্প। জেলা জুড়ে উৎসবের আমেজ। চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুরের সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি। সীমান্তে পুশিন ঠেকাতে গোয়েন্দা নজরদারি, প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ। নওগাঁয় সড়কের সংস্কার কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ। আমলে নেয়নি এলজিইডি। টেকসই রাস্তা নিয়ে সন্দিহান এলাকাবাসী। এবং বরিশালে সিরিঞ্জের অভাবে শিশুদের যক্ষ্মা প্রতিরোধক বিসিজি টিকাদান কর্মসূচি বন্ধ থাকায় চরম উদ্বেগ। দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি তাবশিরা লিজা। ২০ বছর পর আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরে খাল পুনঃখনন, বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন সরকার প্রধান। তার আগমন ঘিরে এলাকা জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। আমানুল হক বাবুলের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই কক্সবাজারে প্রথম সফর। সূচি অনুযায়ী শনিবার সকাল 8:30টায় ঢাকা থেকে রওনা হয়ে সকাল 10টায় আকাশপথে কক্সবাজার পৌঁছাবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজার সদরের পিএম খালিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা পাতলিখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন সরকার প্রধান। এরপর দুপুর 12টায় ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করবেন। সেখান থেকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ কক্সবাজারের ওয়াসিমের কবর জিয়ারাত এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এরপর মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক তৎপরতা ও প্রাণচাঞ্চল্য শুরু হয়েছে। জনাব তারেক রহমান আমাদের পিএমখালীতে আসতেছে, সেইটা আমরা পিএমখালীবাসীর গৌরবের বিষয়। তারেক রহমান হাল খাইতে এখন আবার নতুন ভাবে আবার হাল খাড়ে মাই খুশি লাগে এখন বকুন। আমাদের পিএমখালীর উন্নয়ন, হাল চাষাবাসের অনেক উন্নয়ন। ইতোমধ্যে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা খাল এলাকা পরিদর্শন করেছেন। চলছে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতির কাজ। এলাকাবাসী খুবই আনন্দিত, উদ্বেলিত এবং আমরা অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি যে আমাদের প্রধানমন্ত্রী এখানে আসবেন এবং পাতিলি খালটা পুনঃখনন করে দেবেন। এদিকে প্রধানমন্ত্রীর সফর সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রশাসন। প্রতিটি কর্মসূচি ঘিরে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে আমরা কক্সবাজার জেলা পুলিশ সহ আমাদের অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং এর জন্য আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। স্থানীয়দের প্রত্যাশা, পাতলি খালের পুনর্জাগরণের মাধ্যমে আবারও সেচ সুবিধা বাড়বে, উপকৃত হবেন হাজারো কৃষক এবং কৃষিভিত্তিক অর্থনীতিতে যুক্ত হবেন নতুন গতি। তাহসিন তারিন, মোহনা সংবাদ। খুলনা ও বরিশাল বিভাগের 5 জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। শুক্রবার রাতে বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফকির শহীদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। মহাসড়কে অবৈধ ইজি বাইক, মহেন্দ্র, নসিমন, করিমন সহ সব ধরনের 3 হুইলার চলাচল বন্ধ সহ 3 দফা দাবিতে বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলায় এই ধর্মঘট ডাকা হয়েছে। বিএসএফ এর পুশিন চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। জোরদার করা হয়েছে টহল, গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ। বিজিবির পাশাপাশি আনসার, ভিডিপি, গ্রাম পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে নিয়ে পরিচালনা করা হচ্ছে যৌথ টহল এবং সচেতনতামূলক মাইকিং। শহীদুল ইসলাম ও শাকিল হাসানের তথ্যচিত্র আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত জুড়ে তল্লাশি চৌকিগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। রাতের আধারেও নজরদারি নিশ্চিত করতে ব্যবহার করা হচ্ছে নাইট ভিশন ক্যামেরা সহ আধুনিক প্রযুক্তি।
সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিজিবির সঙ্গে আনসার, ভিডিপি, গ্রাম পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয়দের নিয়ে পরিচালিত হচ্ছে যৌথ টহল। একই সঙ্গে মাইকিং এর মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে। বিজিবির কড়া অবস্থানের কারণেই সম্প্রতি বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে 28 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ হয়। আমার এলাকার জনপ্রতিনিধি, আনসার, চৌকিদার যত আছে, আমরা সবাই বিজেপির পাশে থেকে রাত দিন সবসময় পাহারায় আছি। বেশি যদি তোড়জোড় করে আমরা তারাকে ছাড় দিব না। কোনো মানুষ বাংলাদেশে প্রবেশ করতে দেব না। আমরা সব সময় বিজেপির সাথে আছি এবং থাকবো। বিজেপির সাথে আনসারও থাকে, আমরাও থাকি। যত বড় রাষ্ট্র হোক গিয়া আমাদের দেশে কোনো ওদের খাতির নেই, ওদের দেশের লোক ওদের দেশেই থাকবে। সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সম্ভাব্য সব ব্যবস্থাই নিয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। বিএসএফ এর যে কোনো ধরনের কুশীল স্থানীয় জনগণকে নিয়ে প্রতিহত করব এবং আমরা বিজিবি এই ধরনের ইলিগাল বিএসএফ এর কর্মকাণ্ডের ব্যাপারে সর্বদা নজরদারি বৃদ্ধি করছি এবং আমরা বদ্ধপরিকর এই ধরনের কুশীলকে আমরা স্টপ করার জন্য। এদিকে জামালপুরের ধানুয়া কামালপুর সীমান্তে বিএসএফ এর পুশিন প্রতিহত করতে একসাথে কাজ করছে বিজিবি ও স্থানীয় জনতা। আধুনিক প্রযুক্তি, বাড়তি জনবল ও স্থানীয় জনগণের সম্পৃক্ততায় অবৈধ অনুপ্রবেশের যে কোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার বার্তা দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। এদিকে নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ পর্যায়ে 4 দিনের বৈঠক শেষ হয়েছে। তবে এবারের শীর্ষ বৈঠক শেষে প্রথাগত যৌথ সাংবাদিক সম্মেলন করেনি কোনো পক্ষই। সম্মেলনে গৃহীত 11 সিদ্ধান্তসমূহ হল সীমান্তে হত্যা ও সহিংসতা প্রতিরোধ, পুশ ইন ঘটনা, সীমান্ত নিরাপত্তা, মাদক ও চোরাচালান, বৈধ অভিবাসন, মানব পাচার ও রোহিঙ্গা বিষয়ক, সীমান্ত বেড়া ও অবকাঠামো, জাল মুদ্রা ও স্বর্ণ চোরাচালান, পার্বত্য অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী ও সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রম, সীমান্ত নির্ধারণ ও সীমান্ত পিলার সংক্রান্ত সহযোগিতা, সীমান্তবর্তী নদীর পানি ব্যবহার ও তীর সংরক্ষণ, অননুমোদিত নির্মাণ ও সীমান্ত অবকাঠামো সংক্রান্ত বিধি নিষেধ এবং গণমাধ্যম প্রতিবেদন ও বিভ্রান্তিমূলক তথ্য সংক্রান্ত উদ্বেগ। নওগাঁর মান্দায় শঙ্করপুর থেকে পিড়াকো সড়কের সংস্কার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্মাণ কাজে পুরাতন ইট, খোয়া ব্যবহারের অভিযোগ স্থানীয়রা করলেও কোনো গুরুত্ব দেয়নি এলজিইডি। এতে করে রাস্তার টেকসই নিয়ে সন্দেহান এলাকাবাসী। হাবিবুর রহমানের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেলিপাড়া মোড় থেকে পিরাকোর 1100 মিটার রাস্তার সংস্কারের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সড়কের এজিং করার সময় রাস্তায় পুরাতন 3 নম্বর ইটের খুয়া দেওয়া হয়েছে এবং বালুর পরিবর্তে মাটি ব্যবহার করা হয়েছে। মাটি দেওয়া আমরা বললে তারা উঠলে হলো না, আমার ম্যানুয়ালে যেটা আছে সেটা আমরা করবো। এখান থেকে পিড়াকোর তেলিপাড়া একই রাস্তা, ওখান থেকে 10 ফিট, এখান থেকে 8 ফিট। পুকুরের ধার ভাঙ্গা যায়, এটা চলাচল করতে খুবই সমস্যা হয়। এটি ইটা দেয়া গাছা দেওয়ার কথা, সেটাও দেয়নি। তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান জানায়, নিয়ম অনুযায়ী সড়কের সংস্কার কাজ করা হচ্ছে। রাস্তা এটা আগেকার বাদের ছিল 8 ফিটের বেদ, এই 8 ফিটের বেদ দিয়ে আমরা চলছি। আমাদের সুবিধা নেই। মান্দা উপজেলার এলজিইডি প্রকৌশলী বলেন, কাজে কোনো অনিয়ম হলে তাহলে বিল বন্ধ করে দেয়া হবে, তবে কাজে অনিয়মের কোনো সুযোগ নেই। মেরামতের কাজের শর্তে হতেছে পূর্বে যে পরিমাণ রাস্তা থাকবে বা চওড়া, ঠিক সেই পরিমাণ রাস্তায় আমরা মেরামত করব। নতুন 1 ফিট করে চওড়া করার কোনো সুযোগ নাই আমাদের। টেকসই রাস্তা নির্মাণে দ্রুত উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই আশা করছেন স্থানীয়রা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বরিশাল নগরীতে ভ্যাকসিন থাকলেও সিরিঞ্জের অভাবে 8 মাস ধরে বন্ধ রয়েছে শিশুদের যক্ষ্মা প্রতিরোধক বিসিজি টিকাদান কর্মসূচি। এতে চরম উদ্বেগ আর ক্ষোভে দিন কাটছে অভিভাবকদের। সংশ্লিষ্টরা বলছেন, ভ্যাকসিনের ঘাটতি না থাকলেও বিশেষ ধরনের সিরিঞ্জের অভাবেই থমকে আছে এই কার্যক্রম। তবে দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ। শেখ শামীমের প্রতিবেদন জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার।
শিশু জন্মের পর 15 মাস পর্যন্ত সুরক্ষিত রাখতে দেয়া হয় অন্তত 6 ধরনের প্রতিরোধী টিকা, যার মধ্যে অন্যতম যক্ষ্মা নিবারক বিসিজি। কিন্তু বরিশাল সদর হাসপাতাল, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা পুলিশ হাসপাতাল কোথাও মিলছে না ভ্যাকসিনের বিশেষ ধরনের সিরিঞ্জ। 8 মাস ধরে টিকাদান কেন্দ্রগুলো থেকে শূন্য হাতে ফিরে যেতে হচ্ছে হাজারো শিশুকে। বর্তমানে সরকারি ব্যবস্থাপনায় পেন্টা, পিসিভি, ওপিবি কিংবা এমআর ভ্যাকসিন চালু থাকলেও কেবল সিরিঞ্জ সংকটের দোহাই দিয়ে বন্ধ রাখা হয়েছে বিসিজি টিকা। একদিকে হামরুবেলা প্রকোপ, অন্যদিকে যথাসময় যক্ষ্মার টিকা দিতে না পারায় চরম ক্ষোভ ও শঙ্কিত অভিভাবকরা। আমার বাচ্চার প্রায় 5 মাস বয়স চলে, এখনো বিসিজি টিকাটা আমরা পাচ্ছি না। ভ্যাকসিন কিনতে বাইরেও পাওয়া যায় না এবং এখানে আসলেও ভোগান্তির শিকার হওয়া লাগে। বিসিজি যেটা ওটা ভ্যাকসিন আছে কিন্তু সিরিঞ্জ সংকট, এই জন্য আমরা দিতে পারতেছি না, সেবায় ব্যাহত হচ্ছে। তবে আশার বাণী শুনিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। তাদের দাবি সিরিঞ্জ সমস্যা কেটে যাবে দ্রুতই। বরিশাল শহরেও আমাদের সিটি কর্পোরেশনের ভিতরে আমাদের সিরিঞ্জটা পেয়ে যাবো, পেয়ে গেলে আমাদের যে কেন্দ্রগুলো আছে কেন্দ্রগুলোতে আমরা বিসিজি টিকা আবার নিয়মিত দিতে শুরু করবো এবং এটা খুব বেশি সমস্যা নেই, যেহেতু ওষুধ আছে, মেডিসিনের কোনো ভ্যাকসিনের কোনো ঘাটতি নেই, ঘাটতি শুধু সিরিঞ্জ খুব তাড়াতাড়ি হয়তো চলে আসবে। শুধু আশ্বাসের বাণী নয়, শিশুদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে অতি দ্রুত এই সিরিঞ্জ সংকটে স্থায়ী সমাধান দেখতে চান বরিশালের সাধারণ মানুষ। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। দর্শক, সংবাদের শুরুতে যেমনটা বলেছিলাম, 20 বছর পর আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। আর এ বিষয়ে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিদ ভুঁইয়া। তানজিদ, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে এলাকার মানুষের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? জি, ধন্যবাদ লিজা। আপনি যেমনটি বলছিলেন যে এলাকার যে আপনি দীর্ঘ প্রায় 2 দশক পর কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু দীর্ঘ 2 দশক পর কক্সবাজারে আজকে আসছেন। এর মধ্যেই তিনি কিন্তু বিমান যুগে তিনি কিন্তু রওনা হয়েছেন কক্সবাজারের উদ্দেশ্যে। তো সকাল থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বৈরী আবহাওয়া বিরাজ করছে, এখানে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো তার মধ্যেই এখানের যারা স্থানীয় মানুষ রয়েছে, উৎসুক মানুষ, নেতাকর্মী, তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন। আমরা এখন আছি পিএমখালী ইউনিয়নের যে পাতলি খাল, এই পাতলি খালে এখানে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 সালে এখানে কিন্তু এই খালটি খনন করেন। তারপর কিন্তু প্রায় 47 বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র, উনি কিন্তু এই খালটি পুনঃখননের জন্য কিন্তু আসেন। তারপরেই কিন্তু তিনি কক্সবাজারে বিভিন্ন যে কর্মকাণ্ড রয়েছে, বিভিন্ন কর্মসূচি রয়েছে, এই কর্মসূচিগুলোতে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান হিসেবে তিনি কিন্তু সেই কর্মসূচিগুলোতে অংশ নেবেন। তো আমরা যেটি দেখতে পাচ্ছি যে এর মধ্যে কিন্তু এই পাতলিখাল খনন কে কেন্দ্র করে এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য কিন্তু কঠোর অবস্থান এবং যে তাদের যে অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমি যেমনটি বলছিলাম যে আজকে উনি এই পাতলিখাল পুনঃখননের পরে কিন্তু ডুলাহাজরা, চকরিয়া ডুলাহাজরায় যে সাফারি পার্ক রয়েছে সেখানে কিন্তু তিনি একটি বৃক্ষ রোপণ করবেন। কারণ আপনি জানেন যে সারা বাংলাদেশে যে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে, সেটি কিন্তু সেই অংশ হিসেবে তিনি উদ্বোধন করবেন। তারপরই কিন্তু যে জুলাই গণঅভ্যুত্থানে যে প্রথম শহীদ ওয়াসিমের যে কবর জিয়ারত করবেন। তারপরে কিন্তু আপনার পেকুয়া যে পৌরসভা রয়েছে সেখানে সেই পৌরসভার ভিত্তিপ্রস্তর তিনি কিন্তু স্থাপন করবেন পৌরসভার। তারপরে কিন্তু নানা কর্মকাণ্ড রয়েছে ওনার। বিকেল 5:30টায় তিনি কিন্তু মেরিন ড্রাইভের উদ্দেশ্যে আসবেন এবং সেখানে কিন্তু রাতের দিকে তিনি এখানে আপনি জানেন যে সুবিশাল যেই সমুদ্র সৈকত রয়েছে সেটি কিন্তু পরিদর্শনে আসবেন, বিচে আসবেন। সেটিও কিন্তু আমরা প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে আমরা কিন্তু জানতে পেরেছি। তো একটি বিষয় জানিয়ে রাখি যে এই বিএনপি সরকারের যে নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে প্রায়, আপনি জানেন যে বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে প্রায় 20,000 কিলোমিটার
যে খাল খনন সারা বাংলাদেশে, এই খাল খননের অংশ হিসেবেই কিন্তু আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে আসছেন এবং এই পাতলি খালের পুনঃখননে অংশ নিচ্ছেন। তো আমরা যেটি জানতে পেরেছি এখানে প্রায় 10:30 থেকে 10:30 নাগাদ এখানে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী, তারপরে কিন্তু খাল পুনঃখননে অংশ নেবেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজারের পিএমখালী ইউনিয়নের পাতলি খাল এলাকা থেকে সর্বশেষ। জি তানজিদ, আপনাকে ধন্যবাদ। গাজীপুরের কালিয়াকৈরে পুনঃখননের মাধ্যমে 2টি খালে ফিরেছে পানির প্রবাহ। এতে সেচ সুবিধা বাড়ার পাশাপাশি কমছে জলাবদ্ধতা। পাশাপাশি খালের 2 পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে নেওয়া হয়েছে পরিবেশ রক্ষার উদ্যোগ। ফলে একসঙ্গে কৃষি, পরিবেশ ও জনজীবনে ইতিবাচক পরিবর্তনের আশা দেখছেন স্থানীয়রা। আলহাজ হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাহমুদ আক্তার। কালিয়াকৈর উপজেলার রতনপুর রেল ব্রিজ থেকে সুরিচালা ও মক্সবিলের হয়ে তুরাগ নদী পর্যন্ত এবং গোয়ালিয়া নদী থেকে শিমুলিয়া পাড়া পর্যন্ত 7 কিলোমিটার পুনঃখাল খনন না করায় দীর্ঘদিন ধরে পলি জমে ও আবর্জনায় ভরে খাল দুটি তার স্বাভাবিক প্রবাহ হারিয়েছিল। ফলে বর্ষায় সৃষ্টি হতো জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে দেখা দিত সেচ সংকট। সম্প্রতি খাল দুটি পুনঃখননের ফলে পানি ধারণ ও নিষ্কাশন সক্ষমতা বাড়ার পাশাপাশি কমবে উৎপাদন খরচ ও জলাবদ্ধতার ঝুঁকি। আমাদের এলাকায় যে খাল কর্ম করছে তাতে কৃষিরে পানি উড়িয়ে সুন্দর মতো কৃষি চাষ করতে পারবো, এটা বিশাল একটা উপকার হচ্ছে। জমির ভিতরে খালের পানি পাস হইতে পারে না, ওই জমিটা পানি বৃষ্টি হইলে পানিটার ফসল নষ্ট হয়ে যায়। এই নষ্ট না হইলে খালটা ক্লিয়ার থাকলে পানি গেলে কৃষকের ফসল ভালো করে উৎপাদন করতে পারবে। সরকার অনেক ভালো করছে জনগণের, এই ক্ষেতগুলো আমরা ভালো করে করতে পারবো, ক্ষেতের মাঝে কোনো ময়লা যাবে না। খাল পুনঃখননের মাধ্যমে কৃষকেরা সেচ সুবিধা পাবে বলে জানায় উপজেলা কৃষি কর্মকর্তা। কৃষকের জন্য বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের জন্য এবং শুকনো মৌসুমে পানি সেচ প্রদান করার জন্য খাল খননটা খুবই জরুরি, যেটা বর্তমান সরকার করে যাচ্ছেন। এটা নিঃসন্দেহে কৃষকদের জন্য ফসল উৎপাদনের ক্ষেত্রে, দেশের কৃষি উৎপাদনের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখবে। দখল হওয়া খাল উদ্ধারে কাজ চলছে বলে জানায় গাজীপুর 1 আসনের সংসদ সদস্য। কৃষি নির্ভরশীল এই দেশে আমাদের এই খালগুলো কারণে অকারণে ব্যাহত হয়েছে, দখল হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকেই সেই সমস্ত খাল উদ্ধার, খনন এবং সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে। স্থানীয়দের আশা খাল পুনঃখননের এই উদ্যোগ কালিয়াকৈরে পরিবেশ বান্ধব ও টেকসই উন্নয়নের দৃষ্টান্ত হয়ে থাকবে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশের সীমান্তে ভারতের পুশিন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নাচলে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। কেরানীগঞ্জে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসারের আয়োজনে ছাত্রছাত্রীদের জন্য বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে উপজেলা পর্যায়ে স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেজিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের সালথায় স্টার্ট আপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রচনা, উপস্থিতি, বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের বিরলে স্টার্ট আপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি উদ্বোধন করেন দিনাজপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী। মেধাবিজ্ঞান উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে শিক্ষার্থীদের নিয়ে স্টার্ট আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেজিং প্রোগ্রাম উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থীদের উদ্ভাবনী তথ্য প্রযুক্তির প্রদর্শনী মেলার উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ডেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের চলাচলের রাস্তা জোরপূর্বক দখল করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। নারায়ণগঞ্জ হাই স্কুলের এসএসসি ২০০১ ব্যাচের শিক্ষার্থীদের ২৫ বছর পূর্তির রজত জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রাণের স্পন্দনে স্মৃতির বন্ধনী এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের এসএসসি আমরা ৮৬ ব্যাচের বন্ধুদের দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের নগরকান্দা উপজেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বান্দরবানের স্বর্গীয়া নীলিমা বড়ুয়ার পারলৌকিক সদ্গতি ও নির্বাণ সুখ কামনায় অষ্টপরিষ্কার দান ও সংঘদান অনুষ্ঠিত হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথম আলো শিরোনাম করেছে, অর্থনীতি ঘুরে দাঁড়াবে চতুর্থ বছরে, বাজেট জুড়ে বাস্তববাদ ও আশাবাদের দ্বন্দ্ব, ব্রাজিলের মরক্কো বাধা, বিশ্বকাপে প্রথম পয়েন্ট কানাডার। এরপরে আছে দৈনিক ইত্তেফাক, বাজেট অন্তর্ভুক্তিমূলক, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী। বাজেটের মূল চ্যালেঞ্জ হচ্ছে বাস্তবায়ন সক্ষমতা, সিপিডি। সমকালের শিরোনাম, অর্থনীতির ভঙ্গুর অবস্থা কাটাতে 2 বছর লাগবে, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী। সরকারের জন্য বড় সুযোগ, একই সঙ্গে কঠিন পরীক্ষা, সিপিডির পর্যালোচনা। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, অবাস্তব পরিকল্পনা নেই, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী। আমলাতন্ত্র ও ইউনূসের আবর্জনা, বাজেট বাস্তবায়নে যত বাধা। এরপরে আছে যুগান্তর, বাজেট নিয়ে ব্যবসায়ী নেতাদের প্রতিক্রিয়া, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ, এবার সবার জন্য বাজেট, বাজেটোত্তর, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী। সর্বশেষ আমার দেশ শিরোনাম করেছে, ব্যবসায়ের খরচ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করব, ইরান যুদ্ধ সমাপ্তির ঘোষণা ট্রাম্পের। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, খাল খনন সহ উদ্বোধন করবেন বিভিন্ন প্রকল্প, জেলা জুড়ে উৎসবের আমেজ। চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি, সীমান্তে পুশিন ঠেকাতে গোয়েন্দা নজরদারি, প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ। নওগাঁয় সড়কের সংস্কার কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ, আমলে নেয়নি এলজিইডি, টেকসই রাস্তা নিয়ে সন্দিহান এলাকাবাসী। এবং বরিশালে সিরিঞ্জের অভাবে শিশুদের যক্ষ্মা প্রতিরোধক বিসিজি টিকাদান কর্মসূচি বন্ধ থাকায় চরম উদ্বেগ, দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস। এই ছিল সংবাদ, মোহনা সংবাদের পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।